অনেক বাবা-মা আছেন, আমাদেরকে প্রশ্ন করেন যে, "বাচ্চাকে এত শেখানোর চেষ্টা করছি, কিন্তু আমার বাচ্চা তো শিখতে পারছে না।" তো দর্শক মণ্ডলী, অটিজম, অনেক সময় ADHD বাচ্চা, অনেক সময় intellectual disability র বাচ্চা, অনেকেই এসে আমাদের কাছে প্রশ্ন করেন যে, "আমার বাচ্চার শিখতে সমস্যা।" অন্যান্য বাচ্চা, আমার অন্য বাচ্চা আছে, যাদেরকে ১০ বার অথবা ৫ বার একটা জিনিস শিখালে অথবা শেখানোর চেষ্টা করলে সে দ্রুত ক্যাচ করতে পারে। কিন্তু আমার বাচ্চা তো শিখছে না। এমনকি অনেক বাচ্চা আছে সে কথাবার্তাও বলতে পারছে না, কোন জিনিসপত্র চিনতে পারছে না। বছরের পর বছর বাবা-মা শুধুমাত্র জিনিসপত্র চেনানো, কোন ছবি দেখে জিনিসের নাম শেখানো, সেটা করতে, করতেই দিন শেষ হয়ে যাচ্ছে এবং শেখাতে ব্যর্থ হচ্ছেন। তো দর্শক মণ্ডলী, আজকে আলোচনা করব কেন একটি বিশেষ শিশু শিখতে পারে না? আমরা কিন্তু প্রত্যেকে শিখি। একদম জন্ম থেকে, মাতৃগর্ভ থেকে মৃত্যু পর্যন্ত আমরা কিন্তু নতুন জিনিস, নতুন আইডিয়া, নতুন স্কিল যেকোনো কিছু আমরা শিখতে পারি। ব্রেইনের একটি সক্ষমতা আছে। এটাকে আমরা বলি নিউরোপ্লাস্টিসিটি। অর্থাৎ নতুন যেকোনো কিছু আমরা যখন শিখি, তখন আমাদের ব্রেইনের নিউরনগুলোতে কিছু সিনাপসিস আছে। সিনাপসিস মানে হচ্ছে নিউরনগুলো নিজেদের মধ্যে একটা কানেকশন তৈরি করে। এই কানেকশন অর্গানাইজ এবং রিঅর্গানাইজ এবং কখনো, কখনো কেটে ফেলার মাধ্যমে ব্রেইন শিখে লার্ন করে অথবা আনলার্ন করে। অর্থাৎ কখনো, কখনো কোনো স্মৃতি, কোনো স্কিল অনেক সময় আমরা ভুলে যাই অথবা ভুলে যাওয়ার প্রয়োজন পড়ে, তখন ব্রেইন এই কানেকশনগুলোকে আবার কেটে ফেলে। এটাকে সিন্যাপটিক প্রুনিং বলে। তো যাই হোক, এই যে নতুন শেখা, লার্ন করা, আনলার্ন করা, এইটার যে অ্যাবিলিটি, এটাকে আমরা বলি নিউরোপ্লাস্টিসিটি। অর্থাৎ ব্রেইন সংখ্যায় যতটুকু সেল বাড়ার কথা, এটা ৫-৬ বছরের মধ্যে হয়ে যায়। এই কারণে অনেকের একটা ভুল ধারণা আছে যে ৫-৬ বছরের মধ্যে বাচ্চাকে শেখানো সম্ভব না হলে তাহলে মনে হয় আর ডেভেলপমেন্ট হবে না অথবা আর শেখানো সম্ভব হবে না। কিন্তু না, দর্শক মণ্ডলী, যেরকম আমরা মৃত্যুর আগ পর্যন্ত শিখতে পারি, একটা স্পেশাল চাইল্ডকেও শেখানো সম্ভব যদি তার এই নিউরোপ্লাস্টিসিটিটা যেটা থেমে গেছে, অর্থাৎ নিউরোপ্লাস্টিসিটির ঘাটতির কারণেই কিন্তু তাদের লার্নিং যে সমস্যা তৈরি হচ্ছে, নিউরোপ্লাস্টিসিটিটা সুন্দর করার মাধ্যমে তাদের এই যে লার্নিং ডিফিকাল্টিটা, এটাকে কিন্তু অনেকাংশে কমিয়ে আনা যায়। এমনকি আমরা আমাদের প্র্যাকটিসে দেখেছি, যখন আমরা সমন্বিতভাবে ব্রেইনের এই অ্যাবিলিটিটা ফেরত আনার জন্য নন ইনভেসিভ ব্রেইন স্টিমুলেশন এবং সেই সাথে প্রচলিত থেরাপিগুলো একসাথে করি এবং বাবা-মা যখন বাসায় আমাদের শেখানো কাজগুলো নিয়মিত ধৈর্য ধরে পারসিস্টেন্টলি পেশেন্স নিয়ে বারবার করে, তখন দেখা যায় যে একটা বাচ্চা আগের চেয়ে অনেক দ্রুত লার্ন করতে থাকে। আমরা গত ১৪-১৫ বছরে দেখেছি যে, যেই বাচ্চাগুলো শুধুমাত্র বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি বেসড থেরাপির মধ্যে থাকে, আর যেই বাচ্চাগুলো নন ইনভেসিভ ব্রেইন স্টিমুলেশন সহ অ্যাক্টিভিটি বেসড থেরাপির মধ্যে থাকে, তাদের ক্ষেত্রে উন্নতির একটা বড় ধরনের সময় কম লাগা বেশি লাগার একটা পার্থক্য তৈরি হয়। আমরা দেখেছি যারা নন ইনভেসিভ ব্রেইন স্টিমুলেশন সহ যখন তারা অ্যাক্টিভিটি বেসড থেরাপি গুলো কন্টিনিউ করে, বাসার অ্যাক্টিভিটি কন্টিনিউ করে, তখন তাদের উন্নতিগুলো অনেক দ্রুত হয়। অনেক সময় আমরা দেখেছি ৫-৬ বছরের ডেভেলপমেন্ট ১.৫-২ বছরে চলে আসে। অর্থাৎ এই যে নন ইনভেসিভ ব্রেইন স্টিমুলেশন গুলোর মাধ্যমে আমরা কি করি, বাচ্চার এই যে নিউরোপ্লাস্টিসিটিটা, এইটার রেট কিন্তু অনেক বাড়িয়ে দেওয়া যায়। আপনারা যারা একটু দেখতে চান, শুনতে চান, নন ইনভেসিভ ব্রেইন স্টিমুলেশন লেখে আপনারা অনলাইনে সার্চ দিলে অনেক কিছু পেয়ে যাবেন। বর্তমান যুগে এই নন ইনভেসিভ ব্রেইন স্টিমুলেশন গুলো শুধুমাত্র বিশেষ শিশুদের জন্য না। বিভিন্ন ধরনের ব্রেইন ডিসঅর্ডার, নিউরোসাইকোলজিক্যাল ডিসঅর্ডার, নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার এবং নিউরো ডিসেবিলিটি যেমন স্ট্রোক, পার্কিনসনিজম, তারপর ট্রমাটিক ব্রেইন ইনজুরি, এইসব ক্ষেত্রেও কিন্তু অনেক ভালো কাজ করে। এটা আসলে কোনো রোগ স্পেসিফিক না। এটা হচ্ছে হলো ব্রেইনের সেল স্পেসিফিক। নন ইনভেসিভ ব্রেইন স্টিমুলেশন এর মাধ্যমে ব্রেইনের এই যে নতুন শিখতে পারার সক্ষমতা, এইটাকে বাড়িয়ে তোলা হয় এবং ব্রেইন যখন নিজেকে নিজে রিঅর্গানাইজ করে, নতুন কানেকশন তৈরি করে, তখন কিন্তু বাচ্চা বলেন, অ্যাডাল্ট বলেন, যাদের সমস্যা আছে তারা খুব দ্রুত লার্ন করতে পারে। তো দর্শক মণ্ডলী, আজকে আমরা আলোচনা করলাম ওই যে বাবা-মা এসে আমাদেরকে প্রশ্ন করে যে আমার বাচ্চা তো শিখতে পারছে না। তো তাদের ক্ষেত্রে নন ইনভেসিভ ব্রেইন স্টিমুলেশন সহ যখন আমরা অ্যাক্টিভিটি বেসড থেরাপি, হোম অ্যাক্টিভিটি অথবা স্পেশাল এডুকেশন যখন সে কন্টিনিউ করে, তখন কিন্তু তার উন্নতি অনেক দ্রুত হয়। তো আপনার যদি এরকম একটি বাচ্চা থেকে থাকে যে দীর্ঘদিন আপনি অ্যাক্টিভিটি বেসড থেরাপি, বাসায় কাজ, স্পেশাল এডুকেশন সবকিছুই করছেন, কিন্তু দ্রুত লার্ন করতে পারছে না, সেটা কথাবার্তার স্কিলই হোক
অথবা সেটা একাডেমিক স্কিল হোক অথবা সেটা যেকোনো অ্যাক্টিভিটি অফ ডেইলি লিভিংস এর স্কিল হোক, সেগুলি যদি সে শিখতে না পারে তাহলে আপনারা নিচে একটি বাটন আছে, এখানে ক্লিক করে একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করুন। আমরা আপনার বাচ্চাকে দেখে তখন আপনাকে একটা আইডিয়া দিতে পারবো যে কিভাবে সমন্বিতভাবে অ্যাডভান্স টেকনোলজি এবং বেসিক থেরাপি, বাসার কাজ, স্পেশাল এডুকেশন সবকিছু মিলে একটা বাচ্চাকে অনেক দ্রুত কিভাবে ডেভেলপমেন্ট দেওয়া যায়। এবং আমরা গত ১৪-১৫ বছরে এটা অলরেডি প্রুভ করেছি যে এভাবে সমন্বিত থেরাপির মাধ্যমে বাচ্চাদের আউটকাম অনেক বেটার আসে। তো সবাইকে ধন্যবাদ। আশা করি সবাই ভালো থাকবেন।